আর 24 ঘন্টাও বাকি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলি সফর। কিছুদিন আগে মোদী সিঙ্গুরে সভা করেছেন, তার পাল্টা সবাই বলা যেতে পারে ইন্দ্রখালিতে হচ্ছে, এবং সেখানে পৌঁছাবার জন্য বিভিন্ন জেলায় তাদের কর্মী বা সহযোগীদের নিয়ে যাওয়ার জন্য সরকারি বাসগুলোকে বুকিং করা হয়েছে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, আগামীকাল মানুষের একটা হ্যারাসমেন্ট হবে, যেটা হচ্ছে এমনিতেই বেসরকারি বাসগুলো তৃণমূল সরকার আসার পর বেসরকারি বাসগুলো রাস্তা থেকে হাওয়া হয়ে গেছে। তারপরেও দু একটা সরকারি যে বাস মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দু একটা সরকারি বাসে যায় মানুষ। এরপরে কালকে যে আজকে থেকে হিসাব মতন, কালকে নয় আজকে থেকে সরকারি বাসটা উধাও হয়ে যাচ্ছে রাস্তা থেকে। আজকে উধাও হয়ে গেল, কালকে হয়ে গেল। আর মিটিংয়ে মাংস খাবে, খাওয়ার পরে ওদের একটু রেস্ট নিতে হবে, তখন কিন্তু পরশুদিনটাও হয়তো ছুটি হয়ে যাবে। তার মানে এই বাসটা মিটিংয়ের জন্য রাস্তা থেকে 3 দিনে রাস্তা থেকে উধাও হয়ে যায় বাস। সেভাবে দেখতে গেলে তো যখন মোদী এসেছিলেন বা অন্যান্য নেতৃত্বরা সভা করেন, তখন তাদের সব সভাতেই তো বাসে করেই কর্মী সমর্থকরা যায়। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, উনি আমাদের বেসরকারি কিছু বাস, আমাদের দলের কর্মীরা, কিছু অটো, কিছু টোটো এবং কিছু মানে ওই বাচ্চা হাতি করে গেছিলো। কিন্তু এরকম সরকারি বাস তুলে নিয়ে আমাদের প্রোগ্রাম হয়নি। কিন্তু এমনি কি সরকারি বাস পশ্চিমবঙ্গের রাস্তায় দেখা যায় বলে আশা করছি? সরকারি বাস তো তো সরকারি বাসের অবস্থা খুবই খারাপ, তার মাঝেও দু একটা সরকারি বাস পশ্চিমবাংলার এই রাস্তাতে চলে। কালকের পর থেকে, মানে আজকের পর থেকে আর সরকারি বাস রাস্তায় আর চলবে না, কাল এবং পরশু হয়তো। কারণ হচ্ছে আপনারা দেখেছেন, এই যে মানুষ যারা আজকে কাজে গেছে সকালবেলা, তারা এই যে ফিরবে, বাস পাবে না। আজকে এই ঠান্ডাতে মানুষকে রাস্তায় এসে দাঁড়াতে হবে, এবং সেইখানে রাস্তায় হয়তো অনেকে থেকে যেতে হবে। কারণ হচ্ছে আপনারা দেখছেন যেভাবে বাসগুলো তুলে নেওয়া হয়েছে রাস্তা থেকে, তাতে মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছু নয়।